বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি গরুর মাংসে আলু পটলের একটা ঝোল তরকারি। মোস্ট ফেভারিট একটা ডিশ এটা। ছোট থেকে বড় সবাই এমন একটা ডিশ অনেক পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে। বিশেষ করে আমার বাসার সবাই এরকম একটা ডিশ অনেক পছন্দ। ভিউয়ার্স, রিনিস কিচেন থেকে বলছি, আসসালামু আলাইকুম। আজকে আমি আলু পটলের গরুর মাংসে এই ঝোল তরকারিটা শেয়ার করব আপনাদের সাথে আমার রেসিপিতে। তো এবার আমি রান্নায় যাচ্ছি। চুলায় একটা প্যান গরম হতে দিয়েছি আর পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখানে অ্যাড করছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ মিনিট দুয়েক ভেজে আমি পানি অ্যাড করব মশলা অ্যাড করার আগে। এবার আমি মশলা অ্যাড করব। এখানে আদা রসুন নিয়েছি উঁচু করে 1 চামচ আর 2টো তেজপাতা। আদা রসুন আমার 60-40 মিক্সড করা। 60% আদা আর 40% রসুন। আর শুকনো মশলার মধ্যে এখানে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদ, লবণ, ধনিয়া জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া, 2টা দালচিনি, 2টা সাদা এলাচ আর লঙ্গল মরিচ 2-3টা করে। এই মশলাগুলো এখন আমি পেঁয়াজ মরিচের সাথে ভেজে নেব 2-3 মিনিটের মতো। এই পর্যায়ে আমি আবার পানি অ্যাড করলাম মশলাটা ভালো করে ভেজে নেওয়ার জন্য, কারণ মশলাটা ভালো করে না ভাজলে আদা রসুনের যে গন্ধ থাকবে সেটা ভালো লাগে না আর কি। এ পর্যায়ে তেল যখন উপরে এভাবে উঠে আসবে আমার মশলাটা ভাজানো কমপ্লিট। এ পর্যায়ে আমি মাংস অ্যাড করব। এখানে আমি গরুর মাংস হাড় চর্বি সহ নিয়েছি 600 গ্রামের মতো। মশলার সাথে মাংসটা এভাবে ভালোভাবে নেড়েচেড়ে অনেকক্ষণ ধরে রান্না করে নেব। একটু মিডিয়াম হিটে রান্না করলে এ পর্যায়ে মাংস থেকে অনেক পানি বের হয়। তো আমি এভাবে ঢাকনা দিয়ে বারবার নেড়েচেড়ে একটু রান্না করে নেব। আর এই পর্যায়ে আমি পানি অ্যাড করার দরকার, আমি গরম পানি অ্যাড করব। গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। বারবার আমার যখন পানি অ্যাড করা প্রয়োজন হয়েছে আমি গরম পানি অ্যাড করেছি। গরম পানি অ্যাড করলে গরুর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আমি আবার ঢাকনা দিয়ে রান্না করব মাংসটা পানি শুকিয়ে আসা পর্যন্ত। আমার মাংসর পানিটা শুকিয়ে এসছে। আমি এরই মধ্যে আরও একবার গরম পানি অ্যাড করেছিলাম। তো এ পর্যায়ে আমি আলু আর পটল অ্যাড করব। এখানে আমি 14টার মতো পটল এভাবে ছিলে কাঁটা চামচের সাহায্যে একটু কেচে নিয়েছি। আর আলু নিয়েছি 2টা বড়, এভাবে করে কেটে। তো পটল এভাবে করে কেচে নিলে পটলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ঝোল ঢোকে, যার কারণে খেতে ভীষণ মজা লাগে। গরুর মাংসের ঝোল পটলের মধ্যে ঢুকে টুপটুপো হয়ে যায়। সেই পটলটাই সবাই পছন্দ করবে, মাংসের থেকে বেশি পটলটাই পছন্দ করবে সবাই। তো এভাবে মাংসের সাথে আলু পটল আমি আবারও একটু কষিয়ে নেব। আর এই পর্যায়েও আমি গরম পানি অ্যাড করছি আলু পটল আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা আমার 80% সিদ্ধ হয়েছিল, তারপরে আমি আলু আর পটল অ্যাড করেছি। তো এভাবে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে দেব মাংসগুলো আর সবজিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো আমার রান্না লাস্ট পর্যায়ে এসেছে। গ্রেভিটা একটু পছন্দ মতো এসেছে। এরকম একটু পাতলা পাতলাই আমার পছন্দ। আর এরকম পাতলা নামালে আরও একটু ঘন হয়ে যাবে। আলুটা আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি। আর লবণ ঝাল পারফেক্ট ছিল, আমি চেক করে নিয়েছি। মাংসটাও সিদ্ধ হয়েছে। আর এই পর্যায়ে আমি সামান্য ভাজা জিরার গুঁড়ো অ্যাড করলাম আর 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে ঢেকে দমে রাখবো 5 মিনিটের মতো। এবার 5 মিনিট পর ফিরছি। আর এবার পরিবেশনের পালা। গরম গরম ভাতের সাথে এরকম গরম তরকারি ভীষণ মজার। ভিউয়ার্স, আশা করি ভালো লাগছে আজকের রেসিপি। যদি ভালো লাগে তো আমার পেজটা একটু ফলো দিয়েন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আসসালামু আলাইকুম।